দুইটা মুখ সিফাতে আধা জঙ্গলে বিন্দু নিছে কইছে আমার 10টা দিব আবার ডাব খাইব তারপরে মোহর ভিতরে নুন টুডু হাতিছে। তোমার সাথে কেউ ছিল না? না না একা ছিল? স্কুলে যাইতেছিল, মানে স্কুল যাওয়ার পথে। তারপরে হ্যাঁ একটা লোক যাইতেছে আমার গলা মিলে সিপ দিয়ে রাখছে, আমি জানি না। আসার পরে বিচার জমছে, গাওয়ালা বিচার জমাইছে, তখন বিচারের ভিত্তে মানে হেরা বিচার আচার করছে, যাই করছে না করছে কইরা সেরা হেরা 20 জন হইব স্কুল মাঠের দোতলার ভবনে উঠছে, ছাদের উপর উঠতে সেরা পরে হেরা কি যুক্তি টুক্তি কইরা তালিকা হেরা কইরা আনছে। হেরা তালিকা কইরা আইনা লেখকে হেরা তালিকাটা আগে পড়াইছে না, হেরা আসামিরা কি করতেছে সন্ত্রাসীরা মাপ চাওয়াইতেছে। ওরে বলতেছে মাপ চাওয়ার লাগে স্কুলে প্রিন্সিপাল স্যারের কাছে মাপ চাওয়ার জন্য বলতেছে, আমার ভাইয়ের কাছে মাপ চাওয়ার জন্য বলতেছে, হ্যাঁ মাপ চা না, হ্যাঁ বলতেছে আমি এই কাজে জড়িত ছিলাম না, আমি মাপ চাবো না। এই কথা বলার সাথে সাথে আমার যে ভাই ঢাকাতে আসছে সেই ভাইয়া হ্যাঁ যে একটা থাপ্পড় দিছে। দেওয়ার পরে যারা নেতা বড় বড় নেতা ছিল এই জায়গার মধ্যে বিচারক, হেরা সবাই মিললে আমার বাইরে মায়ের দৌড় করে 20,000 টাকা দিয়ে আমার বাইরের পাঞ্জাবি ছিঁড়ে আমার বাইরে হাসপাতালে এখন ভর্তি। আমার বাইরে আজকে 2 দিন ধরে হাসপাতালে দৌড়তাছি আমরা। আব্দুল্লাহর চাচা? হ্যাঁ। তারপরে মনে করেন এখানে গাওয়ালার মানুষ মানে এটা নাম কি? চাচার নাম কি? আব্দুল্লাহ চাচার মুহাসিম। হ্যাঁ, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যাতে সক্য বিচার যাতে হয় আমরা এইটাই চাইতেছি সবার কাছে। বেলা করছে উপযুক্ত মাইয়া এ কোনে 9 বছরের বাচ্চারে বেটা বাচ্চারে যদি ইয়াটা করে তাহলে আমরা কই পেলাম সুটকাটা? হ্যাঁ ওরা তো বলাৎকার করার জন্য নিয়ে গেছে। হ্যাঁ নিয়ে গেছে, মাইরা লেবার জন্য নিয়ে নিছে না করতো বিল্লা। হ্যাঁ কেমন মানুষের চাওয়া, কেমন মানুষ হ্যাঁ কন আপনারা? এমন নির্যাতন করে এমন 9 বছরের বাচ্চারে আমরা কঠিন বিচার চাই। আমার ভাই ভিতরে মাইতে মারলো এরা 10 মিল্লা ওইছে নি আমার ভাই ভিতরে মরে আছে দেখিয়া 50-60 জন ইটা করছে। এরা কি কারণে ইটা করছে আমরা বিচার জমাইছি, বিচার চাইছি 10-এর কাছে। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার 1 নং শ্রীকাল ইউনিয়নের চন্দনালী গ্রাম গত বুধবার সকাল 9টার পর এদিকে আবদুল্লাহ নামে একটি শিশু ক্লাস 1-এ পড়ে, সে এই রাস্তা দিয়ে সে ওইদিকে প্রাইমারি স্কুল, ওইখানে একটি কালভার্ট আছে, এই কালভার্টে যাওয়ার পরেই এক বখাটে ওই প্রতিবেশী এক বখাটে, ওই বখাটে সে এই বাচ্চাটাকে মুখে চাপ দিয়ে ধরে তাকে ওদের ঝুপটির ভিতরে নিয়ে যায় এবং তাকে বলাৎকার করার চেষ্টা করে এবং যথেষ্ট সময় নিয়ে তাকে বলাৎকার করার চেষ্টা করে এবং কিছুক্ষণ পর এক পথচারী সম্ভবত দেখে ওই শিশুটিকে উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই প্রাইমারি স্কুলের দোতলায় একটি গ্রাম্য সালিশি হয়। ওই সালিশির রায় ঘোষণার সময় ওই বখাটের পক্ষে লোকজন এসে আবার এই ভিকটিমের পরিবারের উপর হামলা করে। এই ঘটনায় তারা কোর্টে গেছেন মামলা করার জন্য এবং আমরা বাঙ্গরবাজার থানা ওসি মাহফুজুর রহমান সাহেবের সাথে যোগাযোগ করেছি। তিনি বলছেন যে আমার এই থানা দরজা সবসময় খোলা, তাদেরকে আমাদের কাছে আসতে বলেন, আমরা তাদের বক্তব্য অনুযায়ী তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ করে আমরা আইনগত ব্যবস্থা নিব। এ বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার সাহেবের সাথে। উনি জানিয়েছেন যে এই ঘটনা সত্য, আমাদের ছাত্রকে আমাদের আবদুল্লাহ নামে যে শিশুটিকে সে বলাৎকার করার চেষ্টা করছে এবং আমরা পরবর্তী খবর পেয়ে বাচ্চাটাকে আমরা উদ্ধার করি এবং আমরা বাচ্চাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসি। এই হচ্ছে এ বিষয়। আসলে আমাদের বাচ্চারা কোথায় নিরাপদ, আমাদের সমাজ কোন দিকে? যতটুকু জানলাম যে বখাটে, তার বাবার নাম রফিকুল ইসলাম রফু, তার এই বখাটে ছেলে, এই ছেলেটি নেশাগ্রস্ত। এই নেশাগ্রস্ত ছেলে, এই নেশা, এখন আসেন যে এই নেশার পক্ষে, এই মাদকের পক্ষে দেখবেন এখন সমাজের অসংখ্য মানুষ। তার কারণে একটাই, যারা মাদক ব্যবসায়ী তাদের টাকা বেশি, তাদেরকে টাকা দিতে পারে, যার কারণে মানে সমাজের অসংখ্য মানে নামদারি মোড়ল যে বিচারক দরবার যারা করে বেশিরভাগই ওদের কথায় উঠে বসে, কারণ ওদের থেকে ওরা মাদকের টাকা খাইতে পারে, যার কারণে সমাজের আজকে বেহাল দশা। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি এবং প্রশাসনের কাছে যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার বিচার হয় এবং শিশুরা বেঁচে যায়। ভালো থাকবেন।